সোনা বন্ধু আসার কথা এহেলাও দেখো না। ওরে বন্ধুর
ঢং না দেখাস মাই তুই ঘুরিয়া পাশে পাশে, রং ঢং না দেখাস মাই তুই ঘুরিয়া পাশে পাশে। গাঁয়ের চ্যাংরা দেখলে কইবে তোর বাপের আগে, গাঁয়ের চ্যাংরা দেখলে কইবে তোর বাপের আগে। হো 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 শোন শোন মোর সোনা বন্ধু, শোন মোর মনের কথা। ইয়া দিয়া ভাল পাং মুই তো কেনে বুঝিস না, ইয়া দিয়া ভাল পাং মুই তো কেনে বুঝিস না। ও হো 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 দিনিয়া তোর পিরিতি মিশা মায়া আশা, দুই দিনিয়া তোর পিরিতি মিশা মায়া আশা। ফাঁকি দিয়া যাবো চলি হিয়া ঘর ভাঙিয়া, ফাঁকি দিয়া যাবো চলি হিয়া ঘর ভাঙিয়া। কি তোর এত বড় কথা, তুই মোক বিশ্বাস না করিস? হায় ভগবান, এই মানসিটার জন্য মুই ছাড়লাম বাপ মাও, তবু তোর বিশ্বাস নাই। ভগবান তুই বিচার করিস। থো থো, মুই তোর ওই রঙ না দেখো, ওই ঢঙ না দেখো, তোমার ওই নারী জাতি আমার ভাল মতো জানা আছে। শোন শোন মোর সোনা বন্ধু, শোন মোর স্বপ্নের রাজা। শোন শোন মোর সোনা বন্ধু, শোন মোর স্বপ্নের রাজা। জোর করিয়া করাই বিয়া গাবো রাগ ডাকে, জোর করিয়া করাই বিয়া গাবো রাগ ডাকে। হো 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 মাই ভাল করিয়া শোন মোর একটা কথা, শোন শোন মাই ভাল করিয়া শোন মোর একটা কথা। তুই হলু এক শীতল হাওয়া যাবো যে উড়িয়া, তুই হলু এক শীতল হাওয়া যাবো যে উড়িয়া। হো 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 স্বপ্নের রাজা। শোন শোন মোর সোনা বন্ধু, শোন মোর স্বপ্নের রাজা। জোর করিয়া করাই বিয়া গাবো রাগ ডাকে, জোর করিয়া করাই বিয়া গাবো রাগ ডাকে।
বিয়া করি না ভুগং মুই তোর সংসার করিয়া জোর করিয়া পরাণ দিয়া গাবো রাগ ডাকিয়া বিয়া করি না ভুগং মুই তোর সংসার করিয়া জোর করিয়া পরাণ দিয়া গাবো রাগ ডাকিয়া বিয়া করি না ভুগং মুই তোর সংসার করিয়া জোর করিয়া পরাণ দিয়া গাবো রাগ ডাকিয়া এক নজর না দেখিলে রে বন্ধু, এক নজর না দেখিলে রে বন্ধু, মনটা হয় উদাসী। প্রাণটা জুড়ায় দেখি মোর তোর মুখের ওই হাসি, প্রাণটা জুড়ায় দেখি মোর তোর মুখের ওই হাসি। মনটা তোকে দিয়া রে মুই করং নাই তো ভুল, তোকে পাবার আশায় মনটা থাকে রে বেকুল। মনটা তোকে দিয়া রে মুই করং নাই তো ভুল, তোকে পাবার আশায় মনটা থাকে রে বেকুল। তোর নামেতে সুর ধরিয়া, তোর নামেতে সুর ধরিয়া বাজাং প্রেমের বাঁশি। প্রাণটা জুড়ায় দেখি মোর তোর মুখের ওই হাসি, প্রাণটা জুড়ায় দেখি মোর তোর মুখের ওই হাসি। এক নজর না দেখিলে রে বন্ধু, এক নজর না দেখিলে রে বন্ধু, মনটা হয় উদাসী। প্রাণটা জুড়ায় দেখি মোর তোর মুখের ওই হাসি, প্রাণটা জুড়ায় দেখি মোর তোর মুখের ওই হাসি। সুখে দুঃখে যাইবে রে দিন, কথা দিলুম মুই, ভুল বুঝিয়া কোনো দিনও চাস না সারি তুই। সুখে দুঃখে যাইবে রে দিন, কথা দিলুম মুই, ভুল বুঝিয়া কোনো দিনও চাস না সারি তুই। এই জীবনে না পাইলে তো, এই জীবনে না পাইলে তো থাকিম না আর বাসি। প্রাণটা জুড়ায় দেখি মোর তোর মুখের ওই হাসি, প্রাণটা জুড়ায় দেখি মোর তোর মুখের ওই হাসি। এক নজর না দেখিলে রে বন্ধু, এক নজর না দেখিলে রে বন্ধু, মনটা হয় উদাসী। প্রাণটা জুড়ায় দেখি মোর তোর মুখের ওই হাসি, প্রাণটা জুড়ায় দেখি মোর তোর মুখের ওই হাসি। প্রাণটা জুড়ায় দেখি মোর তোর মুখের ওই হাসি, প্রাণটা জুড়ায় দেখি মোর তোর মুখের ওই হাসি। প্রাণটা জুড়ায় দেখি মোর তোর মুখের ওই হাসি।
মানুষটা মরে গেলে কান্নাকাটি ও কত বাহবা দেয় সংসারে। থাকতে মানুষ চেনে না রে, তারে থাকতে মানুষ চেনে না রে। মানুষটাকে দূর দূর করে তারাই তারে, দূর দূর করে তারে, দূর দূর করে তারাই তারে। থাকতে মানুষ চেনে না রে, তাই থাকতে মানুষ চেনে না রে। মানুষটা মরে গেলে কান্না কাটি, মরে গেলে কান্না কাটি ও কত বাহবা দেয় এ সংসারে। থাকতে মানুষ চেনে না রে, তাই থাকতে মানুষ চেনে না রে। সবাই তারে তারে স্বার্থের তরে কর্তা স্বার্থ শেষে কর্তা বাদ। স্বার্থের তরে কর্তার আদর, স্বার্থ শেষে কর্তা বাদর। আবার গহনে দিয়ে সিল্কের চাদর, গলে দিয়ে সিল্কের চাদর। ঠনঠনে বাবু এ বাজারে, থাকতে মানুষ চেনে না রে, তারে থাকতে মানুষ চেনে না রে। তুমি আমি উননের ছাই, বলিয়া যাচ্ছি তো কাল নাই। এই যে আমাদের জীবন পর্ব চলতে থাকে, সবটারই একটা অবসান আছে, তাই না? আর অবসান হলে তখন কি হয়? আমাদেরকে নিয়ে কি এই দেহটাকে মমি করে রেখে দেয়? তা নয়। যে যে সম্প্রদায় তার নিয়ম মেনেই, আমরা হিন্দু আমাদেরকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়, মুসলিম তাকে মাটিতে পুঁতে দেওয়া হয়, খ্রিস্টানও তাই। এভাবে বিভিন্ন ধর্মের বা সাম্প্রদায়িক যে যে মানুষ তাদের যা রীতি সেই অনুযায়ী কাজ করে। কিন্তু যেটা মোদ্দা কথা সেটা হচ্ছে আমরা কিন্তু কেউই এই দেহকে সারা জীবন আমার আয়ত্তে রাখতে পারবো না। যখনই এই দেহ থেকে প্রাণবায়ু বেরিয়ে চলে যাবে তখন এই দেহটা হয়ে যাবে সব দেহ, তাই তো? তাই বলছে ভবা পাগলা, তুমি আমি উননের ছাই, বলি আজ আছি তো কাল নাই। এই পচা দেহের এমন বড়াই, পচা দেহের এমন বড়াই, দুর্গন্ধ রয় সুতি কাগারে। থাকতে মানুষ চেনে না রে, তাই থাকতে মানুষ চেনে না রে। ভবা পাগলার কর্তাগিরি এ নয় ভবার বাহাদুরি। কিন্তু যে
এই জীবন চক্র বা এই আসা যাওয়ার খেলার সার মর্মটা বুঝতে পেরেছে, সে কিন্তু এই মায়া থেকে মুক্ত। ভবা পাগলা এমন একজন সাধক ছিলেন যে এই খেলা বা এই মায়ার খেলায় তিনি আবদ্ধ হননি, তিনি মায়ের চরণে নিজেকে সমর্পণ করেছিলেন। তাই ভবা পাগলা বলছেন, ভবা পাগলার কর্তাগিরি এ নয় ভবার বাহাদুরি, আমায় চালাই চলি মা শঙ্করী, চালাই চলি মা শঙ্করী, এপারে আর ওপারে থাকতে মানুষ চেনে না রে, তাই থাকতে মানুষ চেনে না রে। মানুষটা মরে গেলে কান্না কাটি, মরে গেলে কান্না কাটি, ও কত বাহবা দেয় এ সংসারে, থাকতে মানুষ চেনে না রে, তাই থাকতে মানুষ চেনে না রে। সবাই মিলে থাকতে মানুষ চেনে না রে, তাই থাকতে মানুষ চেনে না রে, থাকতে মানুষ চেনে না রে, তাই থাকতে মানুষ চেনে না রে। এ মানুষ মরলে বলো বিচার হবে কার, এ মানুষ মরলে বলো বিচার হবে কার, আমি বুঝলাম না ব্যাপার। কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার। কে বলে মানুষ মরে, এ মানুষ মরলে বলো বিচার হবে কার, এ মানুষ মরলে বলো বিচার হবে কার, আমি বুঝলাম না ব্যাপার। কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার। কে বলে মানুষ মরে, পরম থাকে নিরাকারে, খেলেন খেলা নিরতে, জীবাত্মা জীবিত থাকে পরম আত্মার জোরেতে। পরম থাকে নিরাকারে, খেলেন খেলা নিরতে, জীবাত্মা জীবিত থাকে পরম আত্মার জোরেতে। আবার আদি সত্য পরম যিনি জীব দেহ চালাইছেন তিনি, আদি সত্য পরম যিনি জীব দেহ চালাইছেন তিনি, জন্ম মৃত্যু নাম ধরিয়া চালাইছেন কোন কারবার। কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার। কে বলে মানুষ মরে, পঞ্চ আত্মা পঞ্চরূহ হিসাবে দেখতে পাই, ওরে একের হতে দুইয়ের জন্ম, পরম আত্মার মরণ নাই, পরম আত্মার মরণ
আত্মা পঞ্চরূহ হিসাবে দেখতে পাই। একের হতে দুইয়ের জন্ম, পরম আত্মার মরণ নাই, পরম আত্মার মরণ নাই। পরম আত্মার কর্ম লইয়া জীব দেহ যায় বিলীন হইয়া, পরম আত্মার কর্ম লইয়া জীব দেহ যায় বিলীন হইয়া। এমন সুন্দর দেহ খানি হইয়া যায় বেকার গো, কে বলে মানুষ মরে। আমি বুঝলাম না ব্যাপার, কে বলে মানুষ মরে। সাগর হতে আসে পানি, নদীতে ভেসে বেড়ায়। যথা হতে আসে পানি, তথায় আবার ফিরা যায়, তথায় আবার ফিরা যায়। অদ্ভুত রকম মিল আমাদের জীবন এবং জলের জীবনের সাথে। জল তার উৎস কোথায়? সেই পাহাড়ের বরফ গলে পাহাড় বেয়ে সে সমতলে প্রবেশ করে এবং নদ নদী আকারে আমাদের চারপাশে ছড়িয়ে পড়ে। এই জলই আবার কি হয়? গরমে বাষ্প হয়ে উবে যায় আকাশে, আবার কিভাবে নেমে আসে? বৃষ্টি হয়ে। এই চক্রটা কিন্তু মানুষের জীবনেও তাই। মানুষ কিন্তু বেঁচে থাকে তার কর্মের জোরে সকলের মাঝে। এই দেহ কিন্তু একদিন সকলেরই শেষ হবে, কিন্তু একমাত্র কর্মই বেঁচে থাকে। যত মহাপুরুষ বা মহাপুরুষ বাদ দিন, আমাদের এই চারপাশে এরকম অনেক মানুষ আছে না, যারা তাদের কর্মের মধ্য দিয়ে, হয়তো মানুষটা মারা গেছে আজ থেকে 25 বছর আগে, কিন্তু আজও সেই মানুষটা আমাদের মধ্যে বেঁচে আছে। তাই কি বলছেন কুটির মনসুর? সাগর হতে আসে পানি, সাদিতে ভেসে বেড়ায়। আবার যথা হতে আসে পানি, তথায় পানি চইলা যায়। ওরে জোয়ার ভাটায় ঘোরে ফিরে, সাগর কিন্তু শুকায় না রে। জোয়ার ভাটায় ঘোরে ফিরে, সাগর কিন্তু শুকায় না রে। তেমনি মানুষ চলে ফিরে, মনসুর কয় বারে বার, কে বলে মানুষ মরে। আমি বুঝলাম না ব্যাপার, কে বলে মানুষ মরে। এ মানুষ মরলে বলো বিচার হবে কার? এ মানুষ মরলে বলো বিচার হবে কার? আমি বুঝলাম না ব্যাপার, কে বলে মানুষ মরে। আমি বুঝলাম না ব্যাপার, কে বলে মানুষ মরে। আমি বুঝলাম না ব্যাপার, কে বলে মানুষ মরে। ওই চরণে গয়া কাশী, ওরে মন মথুরা বৃন্দাবন। ওই চরণে গয়া কাশী, ওরে মন মথুরা বৃন্দাবন। ওরে মন, ওরে মন, ভজ গুরুর চরণ। তাই সব গুণের মূল আমার শ্রী গুরু। তাই সবাই মিলে গুরুর নামে নিতাই গৌর হরিবল 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 হরিবল।
ভজ গুরুর চরণ। ওরে মন ওরে মন ওরে মন। সোনার মাঝে বাঁধিলি যে ঘর, ভাবিলি যাদের আপন তারা সবাই পায়। বিষয় বা সোনার মাঝে বাঁধিলি যে ঘর, ভাবিলি যাদের আপন তারা সবাই পায়। মায়ারি টানে তোমার অন্ধ হলো দুনয়, মায়ারি টানে তোমার অন্ধ হলো দুনয়ন। মন ভজ গুরুর চরণ। ওরে মন ওরে মন ওরে মন। নিতাই গৌর হরিবল 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 হরিবল। এই কৃষ্ণ নাম তুমি করো মনসা, এই নামে ভব নদী হয়ে যাবে পার। এই হরি নাম তুমি করো মনসা, এই নামে ভব নদী হয়ে যাবে পার। গুরু ছাড়াই এই দুনিয়ায় নাই রে কেউ আপনজন। গুরু ছাড়াই এই দুনিয়ায় নাই রে কেউ আপনজন। মন ভজ গুরুর চরণ। ওরে মন ওরে মন ওরে মন। অকুলের কুল তুমি পরম দয়া, ভাঙতে কলির জীবের মনের ভুল। অকুলের কুল তুমি পরম দয়া, ভাঙতে কলির জীবের মনের ভুল। বিশ্বজিৎ পাই এসেছে রে নররূপে নারায়ণ। বিশ্বজিৎ পাই এসেছে রে নররূপে নারায়ণ। মন ভজ গুরুর চরণ। ওরে মন ওরে মন ওরে মন। ও চরণে গয়া কাশী মথুরা বৃন্দাবন। ও চরণে গয়া কাশী মথুরা বৃন্দাবন। ভজ গুরুর চরণ। ওরে মন ওরে মন ওরে মন। ওরে মন ওরে মন ওরে মন। ওরে মন ওরে মন ওরে মন। ওরে মন ওরে মন ওরে মন।
নমস্কার আমার প্রিয় সকল বন্ধুরা, কেমন রয়েছো? আশা রাখি তোমরা সবাই ভালো রয়েছো এবং সুস্থ রয়েছো। তো বন্ধুরা, আজ রবিন ভাই ইউটিউব চ্যানেলে আজ সুন্দর একটি বাউল গানের সুন্দর একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আশা রাখি তোমাদের অনেক ভালো লেগেছে এই সুন্দর বাউল গান এবং এই সুন্দর পরিবেশ, আমাদের সুন্দরবনের এই সুন্দর নদী এবং আমাদের এই নৌকা দিয়ে যে যাতায়াত সুবিধা, তো সেটা তোমাদের মাঝে আজ তুলে ধরলাম যে আমরা নৌকাতে করে কীভাবে যাতায়াত করি নদী পথে। তো সেটা অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ যে কিভাবে আমরা নদীপথ পারাপার করি, নদী পেরিয়ে কিভাবে যাই আমরা। তো সেই দৃশ্যগুলো তোমাদের সামনে তুলে ধরলাম এবং বেশ কিছু রোমান্টিক বাউল গান, সুন্দর সুন্দর বাউল গান, সেই সমস্ত বাউল গানগুলো তুলে ধরলাম। তো আশা রাখি বাউল গানগুলো শুনে তোমাদের অনেক ভালো লেগেছে। তো আগামী দিনে আরও এইরকম সুন্দর সুন্দর বাউল গান তোমাদের জন্য নিয়ে আসবো, অবশ্যই তোমরা দেখবে। আশা রাখি অনেক ভালো লাগবে। যারা বাউল গান শুনতে ভালোবাসো, তো তাদের জন্য এই সুন্দর বাউল গানটা আমি তুলে ধরেছি। অবশ্যই তোমরা প্রত্যেকটা ভিডিও যেভাবে আমার দেখো, তা অবশ্যই যদি সেভাবে আমার প্রত্যেকটা ভিডিও দেখো, তাহলে অবশ্যই তোমরা এই সুন্দর সুন্দর বাউল গানগুলো দেখতে পাবে। আজকের এই সুন্দর বাউল গানের সঙ্গে এই প্রাকৃতিকের যে একটা সুন্দর পরিবেশ তোমাদের সামনে তুলে ধরেছি, তো সত্যি অসাধারণ এক পরিবেশ। যারা এই সমস্ত বাউল গান শুনতে ভালোবাসো, তাদের কাছে কিন্তু অনেকটাই ভালো লাগবে। কারণ আমি বিভিন্ন রকম ভাটিয়ালি, রাঙামাটির গান, বিভিন্ন রকমের গান কিন্তু আমি দিয়ে থাকি। আমার এই রবিন ভাই ইউটিউব চ্যানেলে। তো যারা এই সমস্ত গান শুনতে ভালোবাসো, তো অবশ্যই আমার এই রবিন ভাই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে সুন্দর সুন্দর গানগুলো তোমরা প্রতিনিয়ত পেয়ে যাও আমার এই চ্যানেলে। এবং প্রত্যেকটা ভিডিওতে আমি যেভাবে বলি যে তোমরাও এরকম সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে তোমরাও কিন্তু তোমাদের পরিচিতি বাড়াতে পারো। তোমাদের ভিডিওগুলো অনেকেই দেখবে, কারণ যেহেতু সুন্দর সুন্দর বাউল গান থাকে, তো অবশ্যই সবাই দেখবে। তো প্রতিনিয়ত ভিডিও দেখো, আনন্দ করো, মজা করো, এটাই ভালো লাগে। তো অবশ্যই তোমরা দেখতে থেকো, সুন্দর সুন্দর মজার মজার গানগুলো থাকে, দেখো, এনজয় করো, মনে আনন্দ নাও। আমরা কিন্তু জেঠিতে বসে আছি, জেঠিতে বসে বসে ভিডিওটা শ্যুট করছি। তো জেঠির মধ্যে বসে যদি ভিডিও শ্যুট করি, তো পুরো নদীর ভিউটা নিতে পারবো। তো সেই কারণে জেঠির মধ্যে বসে পড়েছি। এবার আমার জেঠিতে দেখতে পাচ্ছ পোস্টার করা আছে বসার জন্য। তো সেই পোস্টারের উপরে বসে ভিডিওটা শ্যুট করছি, যাতে ভিডিওটা সম্পূর্ণভাবে নদীর দিকে ভিউটা নিতে পারি, বা নৌকো কী করে আসছে না আসছে তার ভিউটা নিতে পারি। তো সেই কারণেই আমি নদীর দিকে মুখ করে বসেছি। তো অনেকে চ্যানেলের বিষয়গুলো জানতে চায়, তো আমার
এতটা কাজের চাপ থাকে কি বলবো, প্রত্যেকটা ভিডিওতে আমি বলবো ভাবি, কিন্তু এতটা কাজের চাপে আমি খুব ভিডিওগুলো বানাতে তাই আমি হিমশিম খেয়ে যাই। তো সে কারণে প্রত্যেকটা ভিডিও বলা হচ্ছে না, আগে যেরকম বলতাম। তো ওগুলো বলতে গেলে একটু ভিডিওটা বড় হবে, ভিডিওটা অনেকটা লম্বা হবে। তো যাই হোক, তোমরা অবশ্যই চ্যানেল যদি খুলতে চাও, আগের বারে বলেছিলাম, একটা মাসিমা আমাকে কমেন্ট করেছিল যে আমি কিছুই বুঝতে পারছি না, তোমরা একটা ভিডিও করে দিও, ভিডিওতে দেখিয়ে দিও যে কীভাবে আমি চ্যানেলটা খুলবো। তো মাসিমা তোমাকে বলছি, এর পরবর্তী ভিডিওতে আমি অনেক চেষ্টা করব যাতে আমি ভিডিওটা নিয়ে আসতে পারি, কারণ ওটাকে ভিডিও আগে তৈরি করতে হবে। যে আমি ওটা কিন্তু আমি ভিডিও মোবাইলে, অন্য মোবাইলে রেকর্ডিং করে যে আমি দেখাবো, সেটা কিন্তু ভালো পরিষ্কার দেখা যাবে না। ওটাকে স্ক্রিন রেকর্ডিং করতে হবে। আমি কিভাবে করছি, ওটাকে স্ক্রিন রেকর্ডিং করেই কিন্তু তারপর এইখানে এসে জুড়তে হবে ওটাকে। তো সে কারণে কিন্তু আগে স্ক্রিন রেকর্ডটা করা দরকার, আর সেটা আলাদাভাবে বানাতে হবে ভিডিওটা, যেটা আমি দেখাবো যে চ্যানেল কীভাবে খুলবে, জিমেল কীভাবে বানাবে। এগুলো যদি করতে চাই তো একটা টাইমের ব্যাপার। তো এখন একটু কাজে ব্যস্ত আছি, তো সেই কারণে এখন একটু কাজের সময়, একটু ফ্রি হই, একটা ভিডিও পরে আমি অবশ্যই ভিডিও করে তোমাকে দেখাবো, যাতে তুমিও চ্যানেলটা খুলতে পারো। অবশ্যই খুলবে, আর আমি দেখানো মানে পারফেক্ট দেখাবো, যাতে তোমার কোনো রকমের না কোনো সমস্যা হয়, একদম সুন্দরভাবেই দেখেই করতে পারবে। যাতে আমি বারবার দেখবে, যতক্ষণ না বুঝতে পারছো, বারবার দেখেই সেই জিনিসটাকে ফলো করবে, দেখবে পারফেক্টভাবেই কিন্তু চ্যানেলটি বানাতে পারবে, এবং প্রথম থেকেই কিন্তু ভিউজ আসবে ভালো। তার জন্য একটু ওয়েট করতে হবে। কী বলো তো, বিভিন্ন কাজে চলে যাই, ভিডিওগুলো তৈরি করে আমি রাত্রে, আর রাত্রিবেলা ঘুম বাদ দিয়ে কিন্তু ভিডিওগুলো তৈরি করি, আবার সকালে উঠে কাজে চলে যেতে হয়। তো তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করব, কেউ কিছু মনে করো না, কারণ সময় দিতে হবে, কিছুই করার নেই। তো নদীর মধ্যে দেখো, তোমরা অনেকে ডাকুর মাছ দেখোনি, অনেকে দেখেছো, কত বড় ডাকুর মাছ দেখো। এরা কিন্তু চ্যাং মাছ অনেকে বলে, চ্যাং মাছটা কিন্তু আলাদা। মানে চ্যাংটা আরও লম্বা, আর এরকম থাকে না, ডানা নেই, মানে এর হাত পা রয়েছে, তার কিন্তু তো হাত পা নেই। এ পুরো সাঁতরে যাচ্ছে দেখো। এই চ্যাং মাছগুলো কিন্তু ওই এরকম ভেসে যায়, আর সেই চ্যাং মাছগুলো ভাসে, কিন্তু এরকম না, এর দুটো চোখ বড়, কতটা উঁচু হয়ে উঠছে দেখেছ। এ ডুব মারলে অনেক দূরে যে ওঠে, খুব বড় চ্যাং মাছ। তো যাই হোক, নদীতে অনেক রকমের মাছ আছে, আমরা অনেক রকমের মাছ দেখি। আমরা তো নদীর আশেপাশে থাকি, এখানে অনেক রকমের মাছ দেখতে পাই আমরা, বহুত রকমের মাছ দেখতে পাই। তো অবশ্যই তোমরা অনেক মাছ কি হয়, নদীতে জলে থাকলে বেঁচে থাকে, ডাঙায় থাকলে মরে যায়, কিন্তু এই চ্যাং মাছ ডাঙাতেও বেঁচে থাকে। এরা অক্সিজেন নিয়ে নেয়, ডাঙাতেও অক্সিজেন নিতে পারে। চ্যাং মাছটা সম্পূর্ণ আলাদা, তুমি ডাঙায় একে মারতে পারবে না, ডাঙাতে নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারে। আর অন্যান্য মাছগুলো ডাঙায় উঠলে মরে যায়, কিন্তু এ মরে না। তো যাই হোক, এরা বেঁচে থাকে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না বন্ধুরা। আজকের এই সুন্দর বাউল গানের ভিডিও তোমাদের কাছে কতখানি ভালো লেগেছে অবশ্যই তা কমেন্ট বক্সে জানিয়ে আমাকে সহযোগিতা করবে।
দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী এক সুন্দর ধামাকাদার বাউল এবং ভাটিয়ালি গান এর ভিডিওতে। অবশ্যই তোমরা সুন্দর সুন্দর গানগুলোই শুনতে পাবে আর এবং সুন্দর পরিবেশের সঙ্গে সুন্দর ভিডিও দেখতে পাবে। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী এক সুন্দর ভিডিওতে। ততক্ষণে যেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের এবং পরিবারের সম্পূর্ণ খেয়াল রেখো। টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।